আরেকটা হাদিস মাথায় নিয়ে নেন, আজকে সারা ওয়াজ ভুলে গেলে এই ওয়াজটা ভুলেন না। কি হাদিস? নবীজি বলছেন, তোমাদের সামনে, হে আমার সাহাবীরা, তোমাদের সামনে এমন একটা যুগ আসছে, ওই যুগে আমার সুন্নতকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো। আমি অনেকদিন এই লেকচারে এই হাদিসটা বলেছি। তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে, জামানা সবরিন, সবরের যুগ, কঠিন যুগ। ওই যুগে ঈমান ধরে রাখা, মানে আমার সুন্নতের উপর থাকা, হাতে আগুন ধরে রাখার মতো হবে। ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নতকে জীবিত করতে পারো, সমাজে একটা সুন্নত মরে গেছে, ওটাকে আবার জীবিত করতে পারো, তাহলে 50 জন শহীদ সাহাবীর নেকি পাবে। হাদিসটা বুঝলেন? শুধু নেকি না, আপনি 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন, যখন চলমান সমাজে একটা সুন্নত মিটে গেছে, নাই, মানুষ আমল করছে না, কিন্তু আপনি সেটাকে জীবিত করলেন। পারা যাবে ইনশাআল্লাহ। একটা দেখাচ্ছি, যেমন সাহাবীদের যুগে মানুষ মসজিদে ঢুকলে কি করতো জানেন? আগে 2 রাকাত নামাজ পড়তো। কি করতো? মসজিদে ঢুকেই, ওযু অবস্থায় মসজিদে ঢুকেই তারা বসতেন না। আগে 2 রাকাত নামাজ পড়তেন, দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ, তারপরে বসতেন। আর নবীজি বলেছেন, কিয়ামতের আগে আগে এই দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ, এই নামাজটা উঠে যাবে। উঠে যাচ্ছে না আস্তে আস্তে। মসজিদে ঢুকলে মানুষ ধাপ করে বসে পড়ে, তাই না? মানুষ ভুলেই গেছে এটা সুন্নত। এখন আপনি যদি এই সুন্নতটাকে আবার জীবিত করতে পারেন, ইনশাআল্লাহ 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন। ভবিষ্যতের মালিক কে? সময়ের মালিক কে? ভবিষ্যৎ কে জানে? রাস্তায় টিয়া পাখি দেখে ভাগ্য পরীক্ষা করছে, ও কি ভবিষ্যৎ বলতে পারবে? কিন্তু ওখানে গিয়ে হাত দেখান, সে হবে না? রাশিফল দেখা যায়, রাশিফল কি? রাশিফল, আজকে তোমার দিনটা কেমন যাবে, কালকে তোমার দিনটা কেমন যাবে, আছে না? তো এগুলো বিশ্বাস করলে কি হবে? এবং পদে পদে শিরকে নিমজ্জিত আছে। এগুলো তো গেল আমলগত শিরক, আরো অনেক শিরক আছে। আমাদের কথার মধ্যেও শিরক হয়। কিসের মধ্যে? কথার মধ্যে। যেমন আমরা বলি ডাক্তার ভালো ছিল, না হলে রোগীকে বাঁচানো যেত না, বলি কি না? অনেকে বলি না? শিরক হবে। কেউ যদি বলে যে ড্রাইভারটা ভালো ছিল, না হলে গাড়ি নির্ঘাত অ্যাক্সিডেন্ট করতো, কি হলো কথায়? আরেকটা বিষয় আছে, আমরা অনেক সময় ইবাদত করি মানুষকে দেখানোর জন্য। সবাই বড় দানবীর বলবে, আমাকে নামাজি বলবে, এটাও কি? এটাও শিরক। কথার মধ্যে অনেক শিরক করি। সার্বভৌম ক্ষমতার মালিককে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সার্বভৌম ক্ষমতার মালিককে। আর আমরা যদি মনে করি আমরাই সার্বভৌম ক্ষমতার মালিক, কি হবে? শিরক হবে না? এরকম প্রচুর শিরকে আমরা নিমজ্জিত আছি। সবচেয়ে বড় যে শিরকটা এখনকার বিশ্বে চলছে, সেটা হলো আল্লাহ পাকের হালালকে আমরা হারাম করে নিচ্ছি, আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছি। করছে কি না? বুঝতে পারছেন না মনে হয়? মাদক দ্রব্য কি হালাল না হারাম? আমরা অনেক সময় হালাল করে নিয়েছি, তাই নাই? জেনা হারাম না হালাল? আমরা এখন জেনাকে প্রমোট করছি, উস্কে দিচ্ছি। সমকামিতা হালাল না হারাম? এই সমকামিতার ব্যাধি ছড়িয়ে পড়েছে এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে, পড়েছে না? এদেরকে আল্লাহ পাক এমন শাস্তি দিবেন, যে শাস্তি আল্লাহ পাক কুল কায়নাতে কাউকে দেন নাই। কেমন শাস্তি দিবেন? কওমে লূতকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে উপরে উঠিয়ে আকাশ থেকে পাথর বর্ষণ করে থেতলে দিয়ে আবার মাটিতে দাফন করে দিয়েছে কওমে লূতকে। আল্লাহু আকবার। এই শাস্তি অপেক্ষা করছে এদের জন্য। সুদ হালাল না হারাম? আমরা কি এটাকে জায়েজ করে নিচ্ছি কিনা, খাচ্ছি কিনা? এই বিশ্বের সবচেয়ে বড় একটা সমস্যা চলছে, আল্লাহ পাকের হারামকে আমরা হালাল করছি, হালালকে হারাম করি, এটাও শিরক। এখন আল্লাহ পাক যে বলছেন সবাইকে মাফ করে দিবেন, আল্লাহ পাক শিরক যে করে তাকে মাফ করবেন না। এখন বলেন কত পার্সেন্ট মানুষ মাফ পাবে? এই পাপগুলো কত মানুষ করছে? সবাই করছে না? মোটামুটি সবাই মোটামুটি শিরক করছে। আল্লাহ পাক আমরা সবাইকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখবেন। এর পাশে একটা শিরক আছে রিয়া বা গোপন শিরক, লোক দেখানো আমল, এটাও গোপন শিরক। আর এক শ্রেণী। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই শিরকগুলো থেকে বেঁচে থাকলে কি হবে? শিরক থেকে বেঁচে থাকলে আপনার আমলনামায় যদি আসমান জমিন সমান গুনাহ থাকে, আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। মনে করেন একজন ব্যক্তির আমলনামায় জিনা, সুদ, ঘুষ, হাবি জাবি দুনিয়ার পাপ দিয়ে ভর্তি, কিন্তু কোনো একটা কারণে বা কোনো একভাবে তার আমলনামায় শিরকের কোনো গুনাহ নাই, শিরক করে নাই, ইনশাআল্লাহু তাআলা কোনো না কোনো ওসিলায় হলেও আল্লাহ পাক তাকে কিয়ামতের মাঠে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। একটা হাদিস বললেই যথেষ্ট হবে, তারপরে সামনে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজের রাতে ওয়াদা করেছেন। কোন রাতে ভাই? মেরাজের রাতে ওয়াদা করেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের মধ্যে যে কোনো ব্যক্তি যত বড়ই পাপ করুক না কেন, আসমান জমিনের সমানও যদি পাপ করে আমার সামনে দাঁড়ায়, কিন্তু তার আমলনামায় শিরকের পাপ নাই, আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব, মানে সে মাফ পেয়ে যাবে। অতএব
শিরক মুক্ত আমল করতে পারলে ইনশাআল্লাহ এই নিসফু মিনা শাবান, লাইলাতুন নিসফু মিনা শাবান, এই শবে বরাত যেটা আপনারা বলছেন, এই রাতে আল্লাহ পাকে ক্ষমা আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। শিরক মুক্ত আমল করতে পারলেই ক্ষমা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান। এই শিরক সম্পর্কে বিস্তারিত জানার জন্য শিরক কি ও কেন, কিতাব ও তাওহীদ, তারপরে কোরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদা, এই বইগুলো পড়াশোনা করেন, ইনশাআল্লাহ জানতে পারবেন। আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক মাফ করবেন না। এরা কারা? মুশাহিন। মুশাহিন মানে কি? যারা একে অপরের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে। এখন বলেন দেখি, হিংসা বিদ্বেষ পোষণ করেন এমন মানুষ আছে এখন? বলেন দেখি। রাজনৈতিক অঙ্গনে একজন আরেকজনের সাথে হিংসা করছে কিনা? সামাজিক নেতৃত্ব নিয়ে একজন আরেকজনের সাথে হিংসা করছে কিনা? পরিবারের মধ্যেও একজন আরেকজনের সাথে হিংসা করছে কিনা? ভাই একজন আরেকজনের সাথে হিংসা করছে কিনা? আলেম একজন আরেকজনের সাথে হিংসা করছে কিনা? করছে না? বক্তা একজন আরেকজনের সাথে হিংসা করে কিনা? ধর্ম থেকে শুরু করে বিশ্ব রাজনীতি পর্যন্ত হিংসার দাবানলে এখন পুরো বিশ্বের মানুষ জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছে, হচ্ছে না? মহিলা হিংসা করে কিনা? সতীনে হিংসা করে কিনা? সতীন বোঝেন কিনা? বিয়েই তো করেন নাই, সতীন বুঝবেন কি? সতীন কি জিনিস? দুই বউ, এক বউ একবার কি হয়? সতীনে হিংসা করে কিনা? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাসায়, মানে ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, ঢুকেছেন, আর অন্য একজন স্ত্রীর ঘর থেকে একটা খাবার আসতে পারে না, ভালোবেসে মহব্বত করে হাদিয়া দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন দেখলেন তার ঘরের মধ্যে খাবার পাঠিয়েছে অন্য একজন স্ত্রী, পুরো থালাটাকে মাথার উপর নিয়ে থাবাস করে ভেঙে ফেলে দিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসছেন, আর উপস্থিত হয়তো আরো দু একজন ছিলেন, তাদেরকে বলছেন তোমাদের মা রাগ করেছে। তিনি নিজেই হাতে সেগুলো তুললেন, সব ভাঙাচোরা পিসগুলো নিজে তুলে রেখে দিয়ে ভালো থালা বাটিগুলো হাদিয়া পাঠালেন ওই স্ত্রীর ঘরে, যে ঘর থেকে খাবার এসেছে। এইভাবে ডিল করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাগ হন নাই, কেন এই কাজ করলাম। আরেকদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা কথা বলে ফেলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন এক স্ত্রীর কাছ থেকে এসেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আপনি তার কথা কিভাবে স্মরণ করেন? সে তো একটু খাটো, এরকম একটা কথা বলেছে, সে তো একটু খাটো, একটু বেটে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আমাদের নবীজি বলছেন, শোনো, তুমি এমন একটা কথা বলেছো, আমাদের সবার জন্য হেদায়েত আছে, তুমি এমন একটা কথা বলেছো, এই কথাটা যদি সমুদ্রের সাথে মিশিয়ে দেওয়া হয় পুরো সমুদ্রের পানি দূষিত হয়ে যাবে। এই যে এতটুকু কথা, যে সে তো একটু খাটো ইয়া রাসূলুল্লাহ, এই যে এতটুকু কথা খালি, এই যে অত কালো, অত অমুক, অত তমুক, অত গরিব, অত কৃষক, অত ছোট লোক, অত এই যে রিক্সাওয়ালা, আমরা কথা বলি না এগুলো? আমাদের এগুলো কথা আছে না সমাজে? এগুলো বলার সাথে সাথেই এটা এমন পাপ হয়ে যায়, সাগরের মধ্যে এই পাপ মিশিয়ে দিলে সাগরের পানি নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। এরকম হিংসা বিদ্বেষ মনে থাকলে তাসকিয়া পাওয়া যায় না, তাসকিয়া মানে আত্মশুদ্ধি। তো এখানে এটা স্বভাব সুলভ মানুষের মধ্যে এসে যায়, আসে কিনা? আসে না? এই সবে লাইলাতুন নিসফু মিনা শাবানের হাদিসগুলোর মধ্যে একটা হাদিস আসছে, সনদের কথা আমি বলছি না, আমি প্রসঙ্গটা বলছি, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি ঘুম থেকে উঠে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন। কি পড়ছেন? নামাজ। তার ঘরে নামাজ পড়ছেন, নামাজে এত লম্বা সেজদা করছেন যে আমার কাছে মনে হলো নবী মনে হয় ইন্তেকাল করেছেন। নাউজুবিল্লাহ। তারপরে আমি তাকে তার বুড়ো আঙ্গুল ধরে নাড়া দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি নামাজ শেষ করলেন, শেষ করে বললেন, আজকের রাত এমন একটা রাত, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দাকে মাফ করবেন। এরপর তিনি আবার ঘুমিয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবার উঠে বলছেন, আমি দেখলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে নাই। তখন তিনি বলছেন, আমার মনের মধ্যে তখন ওই ফিলিংস আসলো যেটা মেয়েদের মধ্যে স্বভাব সুলভ চলে আসে। আমি মনে করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গেলেন আমাকে ছেড়ে। তখন আমি চাদর মুড়ি দিয়ে তাকে পিছু নেওয়া শুরু করলাম। পিছে গিয়ে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতুল বাকি বলি না আমরা, বাকিয়া গারকাত, মদিনায় মসজিদ নববীর পাশে কবরস্থান আছে না, ওই কবরস্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে মাইয়েতের জন্য দোয়া করছেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা গিয়ে দাঁড়ালেন। নবীজি বললেন, তুমি কি মনে করছো আমি তোমার সাথে প্রতারণা করছি? আমি তোমার হক নষ্ট করবো? বরং আজকের রাতে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত মানুষকে মাফ করে দেন বলে। সুবহানাল্লাহ। এই হাদিসগুলো এসেছে শবে বরাত প্রসঙ্গে। এখানেও দেখেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিন্তু একটু জেলাসি ফিল করেছেন
যে আমার ঘর থেকে আবার অন্য স্ত্রী ঘরে চলে গেল কিনা। এগুলো স্বভাব সুলভ, এগুলো আসতে পারে, এগুলো মানুষের মধ্যে কি আসতে পারে। কিন্তু বিদ্বেষ পোষণ করে একে অপরের ক্ষতি করে দেওয়া, এই কাজগুলো যারা করবে আল্লাহ পাক এই রাত্রে ওদেরকে মাফ করবেন। এখন আমাদের জন্য আগে নসিহত দুইটা। এই রাত্রের ফজিলত পেতে হলে নসিহত আগে দুইটা। এক, আমাদের আকীদা আমলে কোনো শিরক থাকা যাবে না, বলি আমিন। আল্লাহ কবুল করুন। আমাদের আকীদা এবং আমলে কোনো প্রকার শিরক রাখা যাবে না। দুই, আমরা মনের মধ্যে কোনো ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ রাখবো না। রাখবো ইনশাল্লাহ? রাখবো না। আমরা কোনো ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করবো না ইনশাল্লাহ। একটা হাদিস বললেই আপনি বুঝে ফেলবেন, তারপর আমি সামনে যাচ্ছি, এরপরে আমি আস্তে আস্তে ফিনিশিং দেবো ইনশাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, ভালো করে শোনেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তোমরা প্রকৃত মুমিন না হচ্ছ, প্রকৃত মুমিন না হচ্ছ। আর তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না পরস্পরকে ভালো না বাসছো, পরস্পরকে ভালো না বাসছো। এই ভালোবাসা আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালোবাসা না, দিনই ক্ষেত্রে ভালোবাসা। আর আমি কি তোমাদেরকে জানিয়ে দেব কি করলে তোমরা পরস্পরকে ভালোবাসতে পারবে? সাহাবীরা বলছেন অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলছেন তোমরা একে অপরকে সালাম দেওয়ার অভ্যাস করো, ইনশাআল্লাহ তোমরা একে অপরকে ভালোবাসতে পারবে। ইসলামের সৌন্দর্য দুটা, কয়টা ভাই? বেশি বেশি মানুষকে সালাম দেয়া এবং মানুষকে খাবার খাওয়ানো। কি খাওয়ানো? আরেকটা মনে রাখবেন, কিয়ামতের আগে আগে মানুষ বাছাইকৃত মানুষকে সালাম দিবে, সবাইকে সালাম দিবে। চলছে কিনা সমাজে? কিয়ামত দূরে না কাছে? এটা আজকে আলোচনার টপিক না, তাহলে আমি বলতাম যে কতগুলো আলামত আপনি দেখতে পাবেন। এখন আমরা বুঝতে পারলাম এই রাতের ফজিলত আছে, আছে কি নাই? এই রাতের ফজিলত কি? আল্লাহ পাক এই রাতে অগণিত বান্দাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তবে কোন কোন মানুষকে মাফ করবেন না? এক নম্বর, যারা মুশরিক বা শিরক করে, হ্যাঁ, একে অপরের মধ্যে কি বলেন, মুশাহিন, বিদ্বেষ, হিংসা বিদ্বেষ পোষণ করে, এই দুই শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাক, আমিন। এরপরে দুর্বল হাদিসগুলো বা যেগুলো একদম দুর্বল সনদের, সেগুলোর মধ্যে অতিরিক্ত এসেছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে মাফ পাচ্ছে না, আত্মহত্যা করলে মাফ পাচ্ছে না, জেনা করলে মাফ পাচ্ছে না, মাদকদ্রব্য সেবন করলে মাফ পাচ্ছে না। এই পাপগুলো থেকেও আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন বলি। এখন কিভাবে এই রাতে আমরা ইবাদত করব জানার দরকার কিনা? তার আগে ইবাদত কবুলের কয় শর্ত বলেছে? 3। আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, নবীর সুন্নাহ মাফিক হতে হবে, এবং 3 নম্বর হচ্ছে হালাল রিজিক থাকতে হবে, হারাম খেয়ে ইবাদত করা যাবে না। এখন আসেন, কোন হাদিসের মধ্যে স্পেসিফিকলি বলা নাই যে এই রাতে এই 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 ইবাদত করতে হবে, কোন হাদিসের মধ্যে পাওয়া যাবে? কথা বলার চেষ্টা করুন। যেমন লাইলাতুল কদর সম্পর্কে বলা হচ্ছে না, যে লাইলাতুল কদরে যারা কিয়াম করবে, হ্যাঁ, রাত দিনে সিয়াম রাখবে, রাতে কিয়াম করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন দিয়ে কিয়াম করবে, আল্লাহ ওদেরকে মাফ করে দিবেন। একটা আমল দেওয়া আছে লাইলাতুল কদরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন সেগুলোর মধ্যে আমল দেওয়া আছে। এই নিসফু মিনা শাবানের মধ্যে স্পেসিফিকলি এভাবে হাদিসের মধ্যে উল্লেখ করা নাই এই 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 আমলগুলো করো। এটা খুঁজে খুঁজে আমাদেরকে বের করতে হয়। খুঁজে খুঁজে কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন মৃতদের জন্য, করছিলেন না? তাহলে এটা একটা আমল পাওয়া গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ছিলেন সিজদারত অবস্থায়, ওই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা টোকা দিলেন, দিয়ে বললেন আমি ভাবছিলাম তার ইন্তেকাল হয়ে গেছে কিনা, তার মানে বুঝলাম যে আপনি নামাজ পড়তে পারেন। এরপরে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে পারেন, কারণ এই মাসে আল্লাহ পাক আপনাকে এই রাতে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, এই রাতে আল্লাহ ক্ষমা করবেন। এখন এটাকে বলা হয় প্রশস্ততা। ব্যক্তিগতভাবে এখানে আপনাকে প্রশস্ত ইখতিয়ার দেওয়া হয়েছে। ব্যক্তিগতভাবে আপনাকে আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে এই শরীয়তে এই রাতের আমলের জন্য একটা প্রশস্ত ইখতিয়ার দিয়েছেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক যে কোনো ভালো কাজ করতে পারেন, কিন্তু নির্দিষ্ট করে আপনাকে দেওয়া হয় নাই যে আপনাকে 100 রাকাতই পড়তে হবে, আপনাকে 200 রাকাতই পড়তে হবে, আপনাকে 10 রাকাতই পড়তে হবে, আপনাকে 1 খতমই দিতে হবে, এরকম নির্দিষ্ট করে আপনাকে কিছু দেওয়া হয়। আপনি এখন চাইলে সুন্দর করে অজু করলেন, অজু করে মাশাআল্লাহ আতর খুশবু ব্যবহার করতে পারেন, পরে সুন্দর জামা পরলেন, পরে আপনি আল্লাহর স্মরণে নামাজ আদায় করলেন। এখন ফরজ নামাজ আগে না নফল আগে? ফরজ আগে না নফল আগে? এই আমলগুলো ফরজ না নফল? এগুলো নফল। আগে তো ফরজ পড়তে হবে নাকি? 5 ওয়াক্ত ফরজ নামাজ তো আগে, তারপরে আপনি নফলে আসেন। আমাদের জীবনে কোনটার গুরুত্ব সবচেয়ে বেশি? ফরজ ঠিক না থাকলে নফল দিয়ে কাজ হবে? তো ফরজ ঠিক করার পরে আপনি এখন অতিরিক্ত আমল করার চেষ্টা করছেন, সুন্দর কাপড় চোপড় পরেছেন, আপনি মাশাআল্লাহ পবিত্র হয়েছেন, আতর খুশবু ব্যবহার করেছেন, আপনি নীরবে নিভৃতে আল্লাহকে ডাকছেন নামাজের মতো, লম্বা করে সুন্দর করে নামাজ পড়ছেন,
আপনি একটু কোরআন তেলাওয়াত করছেন, আলহামদুলিল্লাহ। আপনি এই রাতে মৃতদের জন্য দোয়া করলেন, নিজের জন্য দোয়া করলেন, পরিবারের জন্য দোয়া করলেন, আপনি তাসবিহ তাহলিল করলেন। যদি আপনাকে আল্লাহ সামর্থ্য দেন, আপনি কিছু দান সাদাকা করেছেন। আপনি বিভিন্ন রকম ভালো কাজে আপনি নিজেকে এঙ্গেজ রাখতে পারেন, নিজেকে বিভিন্ন ভালো কাজে আপনি নিজেকে সম্পৃক্ত রাখতে পারেন। এভাবে আপনি রাতটাকে একটা উৎসাহে পার করতে পারেন। কিন্তু আমরা যে ঘটা করে অনেকগুলো কাজ করি না, ঘটা করে হালুয়া রুটি সামাই টামাই এই সেই আলোকসজ্জা অমুক তমুক দল বেঁধে কবরস্থান, এই আমলগুলো নবী এবং সাহাবীরা থেকে কমাবেন। আমি বুঝতে পারছি, আমল করতে আপনাকে নিষেধ করা হয় না, কিন্তু বাড়াবাড়ি করবেন না, ছাড়াছাড়ি করবেন। মধ্যমপন্থী থাকেন, ব্যক্তিগতভাবে আপনি আপনার মতো করে আমল করতে পারেন। আপনাকে ইখতিয়ার, প্রশস্ততা দেওয়া হয়েছে। আপনি একটু নামাজ পড়েন, একটু তেলাওয়াত করেন, একটু জিকির করেন, দোয়া করেন, আপনি আল্লাহর কাছে চেয়ে নেন। আরেকটা হাদিস আছে, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেমন করে নেমে আসেন এটা আমাদের ব্যাখ্যার বাইরে, আর এটা সত্তাগতভাবে না। আল্লাহ পাকের রহমান নেমে আসেন। আল্লাহ পাক আহ্বান করতে থাকেন, কে আছে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দিব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি মাফ করে দিব। কে আছো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই পুরোটা বলতে থাকেন। আরেকটা কথা মনে রাখবেন, এভাবে কিন্তু আল্লাহ পাক প্রত্যেক রাতেই বলতে থাকেন, শুধু এই একটা রাতেই নয়, প্রত্যেক রাতেই আল্লাহ পাক বলতে থাকেন। কিন্তু এই রাতে স্পেশালি আল্লাহ পাক অগণিত মানুষকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তা আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদের সবাইকে যেন সুস্থতার সাথে শাবান মাসে বেশি বেশি রোজা রাখার তৌফিক দান করেন, এবং যে আমলগুলো সুন্নাহসম্মত, এই সুন্নাহসম্মত আমলগুলো আল্লাহ আমাদের করার তৌফিক দান। আমরা হাদিসের পরিভাষায় শবে বরাত শব্দটা পাই না। হাদিসের মধ্যে আমরা শবে বরাত এই শব্দটা পাই না। আমরা পাই লাইলাতুন নিসফুন মিনা শাবান, শাবান মাসের মধ্য তারিখ, অর্থাৎ 15ই শাবানের মহিমান্বিত রজনী, এভাবে পাওয়া যায়। শবে বরাত শব্দে হাদিসের মধ্যে কোনো পরিভাষা পাওয়া যায় না। তো প্রথমে এখান থেকে কিছু কথা বলে আমি মূল আলোচনায় যাবো ইনশাআল্লাহ। আমাদের সমাজে একটা সমস্যা হচ্ছে, ইসলামিক ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, এই যে পরিভাষাগুলো আছে, ফরজ বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে খুব একটা তর্ক নাই, খুব একটা বিভেদ তর্ক নাই। নামাজ 5 ওয়াক্ত, কেউ কখনো তর্ক করেছে নামাজ 4 ওয়াক্ত না 6 ওয়াক্ত? ঈশার ফরজ নামাজ 4 রাকাত, কখনো তর্ক শুনেছেন 5 রাকাত না 3 রাকাত? কিবলা আমাদের একটা, আগে ছিল দিকে, কোন দিকে? নাম শুনেছেন কিনা? এখানে একটা মসজিদ আছে, মসজিদুল নাম তো শুনেছেন, যেখান থেকে ঈসা আলাইহিস সালাম শেষ জামানায় পুরো বিশ্ব শাসন করবেন ইনশাআল্লাহ। এখান থেকে, যে জায়গাটা এখন দখল করে রেখেছে কারা? তো এদিকে আমাদের প্রথম কিবলা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েক মাস এইদিকে মুখ করে সালাত আদায় করেছিলেন। এরপর রমাদান মাসে কিবলা পরিবর্তন করে দেওয়া হয় এবং কাবা ঘরের দিকে কিবলা ফেরানো হয়। আমাদের প্রথম কিবলার নাম তাহলে, যেখান থেকে মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। তো আমাদের কিবলা এখন মক্কা, কাবা। এই কাবা যে আমাদের কিবলা, এই কিবলা নিয়ে মুসলিমদের মধ্যে কোনো বিভেদ আছে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, মানবতার মুক্তির দূত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব সংঘাত কিছু আছে, তর্কাতর্কি আছে? যদিও এখন নতুন তর্ক বের হয়েছে যে কিছু কিছু মানুষ দাবি করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও নবী আসতে পারে। এমন কথা শুনেন নাই? কিছু কিছু মানুষ দাবি করছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও নবী আসতে পারে। এবং এই তো কয়েকদিন আগেই পঞ্চগড়ে যে একটা ঘটনা ঘটে গেল, মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি গ্রুপের সাথে মুসলিমদের একটা সংঘর্ষ হয়ে গেল। তো তারা দাবি করে যে সেই ব্যক্তি হচ্ছেন মাহদি, সেই ব্যক্তি হচ্ছেন ঈসা, এবং সেই ব্যক্তি হচ্ছেন নবী। নাউজুবিল্লাহ। ওই আলোচনা আমি পরে আসছি। কিছু কিছু ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও মানুষ নবুয়ত দাবি করেছে, কিন্তু আমরা তো বিশ্বাস করি যে আমাদের সর্বশেষ নবীকে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো সন্দেহ আছে আপনার মধ্যে? তবে নবীজি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, শেষ জামানার হাদিসগুলোর মধ্যে তিনি বলে গিয়েছেন যে আমার মৃত্যুর পরে কোনো নবী নেই, তবে 30 জন মিথ্যাবাদী নবী
নবুয়ত দাবি করবে আমি মারা যাওয়ার পরে। কতজন? 30 জন। তার মধ্যে তিনি বলেছেন 4 জন হবে মহিলা। কয়জন মহিলা? এদের সংখ্যা মোটামুটি শেষ। মহিলারা, কিছু মহিলা নবুয়ত দাবি করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে। এই সংখ্যাটা মোটামুটি শেষের দিকে। তো এই মিথ্যা নবুয়তের দাবিদারদের মধ্যে এই ভারতীয় উপমহাদেশ থেকেও একজন দাবি করেছিল যে সে হচ্ছে মাহদী, সেই ঈসা এবং সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আধ্যাত্মিক নবী। নাউজুবিল্লাহ। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কেউ নবী হতে পারে, তাহলে তার কাছে আরেকটা আসমানি কিতাব আসতে হবে কিনা? কথা বোঝেন ভালো করে। নবী এবং রাসূল আল্লাহ পাক যখন পাঠান তাদের কাছে ওহী করেন না? নবী হয় মানুষ কখন? একটা মানুষ সমাজে চলাফেরা করছে 8-10টা মানুষের মতোই। আইয়ামে জাহিলিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এদের এই সমাজের মধ্যেই তিনি বসবাস করছেন। সমাজের অরাজকতা তার কাছে ভালো লাগে না, সমাজটা নোংরা, দূষিত। তিনি একাকী থাকতে পছন্দ করেন। একদিন হেরা গুহায় আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে পাঠালেন জিবরাইল আলাইহিস সালামকে ওহী নিয়ে। কি নিয়ে? সূরা আলাকের প্রথম 5টা আয়াত নাযিল করা হলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই যে আয়াতগুলো নাযিল হলো, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়ত আসলো। তো নবুয়ত আসতে হলে কি শর্ত? নবুয়ত আসতে হলে আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব আসতে হবে। কথা ঠিক আছে কিনা? কথা ঠিক কিনা? নবুয়ত পেতে হলে আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব তো লাগবে। যেমন তাওরাত কার উপর নাযিল হয়েছিল? নবী মুসা আলাইহিস সালামের উপর। বলেন কার উপরে? নবী মুসা আলাইহিস সালামের উপর। তাহলে মুসা আলাইহিস সালাম নবী ছিলেন কিনা? আচ্ছা। জাবুর কার উপর নাযিল হয়েছে? দাউদ আলাইহিস সালাম। তাহলে দাউদ আলাইহিস সালাম নবী ছিলেন। ইনজিল কার উপর নাযিল হয়েছে? নবী ঈসা ইবনে মারইয়াম। তাহলে ঈসা ইবনে মারইয়াম আল্লাহর সন্তান ছিলেন না, আল্লাহর রাসূল ছিলেন। ঠিক আছে কথা? এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হলো কোরআন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন, নবী হলেন। এখন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ নবুয়ত দাবি করে, তাহলে তার কাছে আসমানি কিতাব আসতে হবে না? এখন কোরআনের পরে পুরো বিশ্বে কোন আসমানি কিতাব এসেছে বা আসবে? অতএব প্রমাণ হয়ে গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারাই নবুয়ত দাবি করবে তাদেরকে আসমানি কিতাব দেখাতে হবে। এই যে আমি নবী হয়েছি, আমার আসমানি কিতাব এই। এমন কোন আসমানি কিতাব কি আমরা পেয়েছি? তাহলে এতটুকু বুঝতে কি আমাদের বাকি থাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারাই নবুয়ত দাবি করবে এরা মিথ্যাবাদী, প্রতারক। নবীজি বলেছেন আমার মৃত্যুর পরে বহু মিথ্যাবাদী দাজ্জাল বের হবে, যারা হবে মিথ্যাবাদী, মহা প্রতারক। তোমরা জেনে রেখো আমি সর্বশেষ নবী, লা নবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই। তবে আমার পরে যদি কোনো নবী হতো তাহলে উমর হতো নবী। কে হতো নবী? বলেন সুবহানাল্লাহ। আসুন, তো দুঃখ লাগে তখন যখন ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসে ওয়াজ করতে করতে তাদের পণ্য খেতে হয়। ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসে ওয়াজ করছি, মিথ্যা নবুয়ত স্পষ্ট করছি, এটা আমার সামনে তাদের প্রোডাক্ট পড়ে আছে, পণ্য পড়ে আছে। আমরা ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে অনেক আবেগী। ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে আমরা খুব আবেগী জাতি, কিন্তু বাস্তবতা আমরা বুঝি না। একটা বাতিল ফেরকা, একটা বাতিল দর্শনকে থামিয়ে দেওয়া যায় কিভাবে? অর্থনৈতিকভাবে বয়কট করে। কিভাবে বলেন? কথা বুঝতে পারছেন না মনে হয়? একটা বাতিল ফেরকা, বাতিল আদর্শ, জুলুম, জালেম, এটাকে থামিয়ে দেওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে অর্থনৈতিকভাবে বয়কট করা। যে জালেমরা সারা বিশ্বে মুসলিমদেরকে পাখির মতো হত্যা করছে, আমি মুসলিম হিসেবে ওর পণ্য ব্যবহার করব না। সিম্পল, কোনো সমস্যা? এটা আমার ব্যক্তি স্বাধীনতা। আপনি চাইলে করতে পারেন, আপনি চাইলে করতে না পারেন। কেউ বাধ্য করতে পারবে না, আপনাকে করতেই হবে বলতে পারবে? আমি দেখছি সারা বিশ্বে মুসলিমদের উপর নির্যাতন, নিপীড়ন চালাচ্ছে অমুক 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 সভ্যতা। তা আমি আমার দেশীয় প্রোডাক্ট ব্যবহার করব, আমার দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। আমি কেন জালেমদেরকে অর্থনৈতিকভাবে সচ্ছল করে দিব? এটা আমি কি জালেমদেরকে সহযোগিতা করছি না? মিথ্যা নবুয়তের দাবি করলে আমরা রাস্তায় নেমে হইচই করছি, মাশাআল্লাহ, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকছি, কিন্তু আমাদের ঘরগুলা ওদের প্রোডাক্ট, পণ্য দিয়ে ভর্তি হয়ে আছে। এটা আবার কি ধরনের কথা? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। অর্থনৈতিকভাবে যখন আপনি বয়কট করবেন, তার মানে আপনি একটা বাতিল দর্শনের ফান্ডিংটা বন্ধ করে দিলেন। মনে করেন সুদ হালাল না হারাম? সুদ তো ফরজ এখন বাসা, নাকি ভাই? এখন তো ফরজ হয়ে গেছে।
আল্লাহ পাকের কাছে কি হালাল না হারাম? হারাম। মাদক আল্লাহর কাছে হারাম। আমাদের সমাজে ফরজ হয়ে গেছে না, মাদক ছাড়া চলতে পারে মানুষ? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুন। আমাদের যুব সমাজকে কুরে কুরে খাচ্ছে কে বলেন? আমাদের যুব সমাজে চরিত্র নষ্ট করছে কি? মাদক আর এই জেনা নয় কি? মাদক আর জেনা আমাদের যুব সমাজের চরিত্র নষ্ট করে ফেলছে। আল্লাহর কাছে হারাম, কিন্তু আমাদের কাছে এগুলো আমরা জায়েজ করে নিয়েছি, নাউযুবিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যেটা হালাল করেন, মানুষ কি সেটা হারাম করতে পারবে? পারবে? আবার আল্লাহ পাক যেটাকে হারাম করেছেন, মানুষ সেটা হালাল করে নিতে পারবে? যদি কেউ করে, এই পাপটার নাম হলো শিরক। এই পাপের নাম কি? শিরক। প্রিয় ভাইরা, আমাদেরকে বুঝতে হবে শুধুমাত্র আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে চিন্তা করতে হবে কিভাবে ইসলামকে নিয়ে কাজ করলে শেকড় থেকে ইসলাম শক্তিশালী হবে, এটা আমাদেরকে ভাবতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যে বিষয়টার দিকে ফোকাস করছিলাম, দেখুন আমাদের কেবলা নিয়ে কোনো সমস্যা আছে? আমাদের নবী নিয়ে কোনো সমস্যা আছে? এখান থেকে প্রাসঙ্গিক কিছু কথা বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যদি কেউ নবুয়ত দাবি করে, তাকে বলতে হবে তোমার আসমানি কিতাব দেখাও। কি দেখাও? তোমার উপর কোন আসমানি কিতাব নাজিল হয়েছে ওটা দেখাও। যদি কোরআনের পর কোনো কিতাব তুমি দেখাতে পারো, তাহলে তোমাকে নবী হিসেবে মেনে নিব, কোনো সমস্যা নেই। পারবে? কেউ পারবে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। এখন আমাদের ফরজ বিষয়গুলোকে নিয়ে কিন্তু খুব একটা তর্ক দেখা যায় না। নামাজ কয় ওয়াক্ত, কিবলা কোনটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী কিনা, আমরা কোন মাসে রোজা রাখবো, কখন হজ করব, কত পরিমাণ নেশা বলে যাকাত দিব সম্পদের, আমাদের আল্লাহ কয়জন, আল্লাহ নিয়ে কোনো তর্ক আছে? তারপরে আমাদের ধর্মগ্রন্থ কোরআন, এই কোরআন নিয়ে কোনো তর্ক আছে? প্রত্যেক মুসলমান বিশ্বাস করে কোরআন আল্লাহর কিতাব, বিশ্বাস করে না? আচ্ছা, এখন দেখেন দুর্ভাগ্যজনক বিষয়টা দেখেন, আমাদের মুসলিম উম্মাহকে আল্লাহ পাক ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। কি থাকতে বলেছেন ভাই? আল্লাহ পাক সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলছেন যে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ পাকের রজ্জু মানে কোরআন, সুন্নাহ, ইসলাম, এটাকে শক্ত করে একসাথে ধরে থাকো, দলে দলে বিভক্ত হয়ে যেও। কে বলেছেন? আল্লাহ। এখানে কয়েকটা আদেশ, তোমরা আল্লাহ পাকের রজ্জু শক্ত করে ধরো, ঢিলে ঢালা ভাবে ধরো না, শক্ত করে ধরো, আর একসাথে ধরো, একাকি ধরো না, একসাথে ধরো, শক্ত করে ধরো, একসাথে ধরো, ওয়ালা তাফাররাকু, বিভক্ত হয়ে যেও না। তিনটা কথা, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? আচ্ছা, এখন আল্লাহ পাক বিভক্ত হতে নিষেধ করেছেন, কিন্তু নবীজি হাদিসে বলছেন যে লাতাফতারিকু আলা 73 মিল্লাহ, তোমরা 73টা দলে ভাগ হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। কত দলে ভাই? 73 মানে কিন্তু শুধু 73 নয়, 73 মানে অসংখ্য। আরবি দিয়ে যখন সংখ্যার আধিক্য বোঝায় তখন এরকম সংখ্যা প্রয়োগ করা হয়। জান্নাতের দূরত্ব 40 বছরের পথ, মানে কি 40 বছর পায়ে হেঁটে? বোঝানো হচ্ছে যে অনেক ডিস্টেন্স হলেও 40 বছরের দূর থেকে আপনি গন্ধ পাবেন। মানে জান্নাতে যে ঘ্রাণ, সুঘ্রাণ, কিয়ামতের মাঠে মানুষ দেখা যাবে বহু দূর থেকে পাওয়া যাবে ইনশাআল্লাহ। একইভাবে জাহান্নামের চিৎকার বহু দূর থেকে মানুষ শুনতে পাবে ইনশাআল্লাহ। এগুলো দূরত্ব বোঝাতে এরকম 40 বছর, 70 বছর, 100 বছর, 73 এই সংখ্যা প্রয়োগ করা হয়। 73 মানে শুধু 73টা দলই নয়, বাংলাদেশেই তো 100টার বেশি দল আছে না? বাংলাদেশেই তো, উপমহাদেশেই তো 100, 200, 300 দল পাওয়া যাবে। প্রত্যেক দলের উপদল, শাখা দল আছে না? তো আল্লাহ পাক বলছেন একসাথে থাকতে, নবীজি বলছেন তোমরা বিভক্ত হয়ে যাবে, ভবিষ্যৎবাণী মানে তোমরা হবে। তবে কুল্লুহুম ফিন্নার, তোমাদের প্রত্যেকটা দল জাহান্নামে যাবে। বলি নাউযুবিল্লাহ। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল ছাড়া। কিলা, তাকে বলা হচ্ছে মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সেই নাজাতপ্রাপ্ত দলটা কারা, ওই মিল্লাতটা কারা? নবীজি বলছেন, খুব গৌর করে শুনুন, নবীজি বলছেন কোনো নাম বলছেন না, কোনো দলের নাম বলছেন না, তিনি বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আল ইয়াউমা, মা আনা আলাইহি ওয়া আসহাবি আল ইয়াউমা। আজকের দিনে মানে 1400 বছর আগে যখন নবীজি বেঁচে আছেন তখনকার কথা তিনি বলছেন। আজকের দিনে আমি আর আমার সাহাবীরা যে আদর্শ, যে মতবাদ, যে আকীদা আমলের উপর আছি, এর উপরে যারা থাকবে তারা জান্নাতি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। যে কোনো দেশের হতে পারে, যে কোনো মানে ভাষার হতে পারে, যে কোনো সম্প্রদায়ের হতে পারে, যে কোনো সময়ের হতে পারে, যে কোনো সময়, সাদা কালো, ছোট বড়, ধনী গরিব, বাংলাদেশি, পাকিস্তানি, যে কেউ হতে পারে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বিভক্ত হতে নিষেধ করছেন, আমরা বিভক্ত হচ্ছি, আর নবীজি বলছেন তোমরা হবে। কিন্তু মনে রেখো, যারা বিভক্ত হয়ে যাবে তারা জান্নাতে যেতে পারবে না, বরং যারা
ঐক্যবদ্ধ থাকবে, আমি আর আমার সাহাবী যার উপরে আছি তার উপরে থাকবে, ইনশাআল্লাহ জান্নাতি। তার মানে আমরা বুঝতে পারলাম আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের আমল, আমাদের মানহাজ, আমাদের প্রত্যেকটা বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের অনুকরণে হতে হবে, বাস আমরা জান্নাতি। কথা কি বুঝতে সমস্যা হচ্ছে ভাই? আচ্ছা, আমি চেষ্টা করছি সহজ করে বলার জন্য। এবার আসেন যেখান থেকে এই জায়গায় আসলাম, আমরা আমাদের ফরজ বিষয়গুলোকে নিয়ে তর্ক করি না। নামাজ 5 ওয়াক্ত কেউ তর্ক করে না, করে? এশার নামাজ 4 রাকাত পড়েছেন, কেউ তর্ক করেছে? রমজান মাসে রোজা রাখবো, কেউ তর্ক করবে? আমাদের কেবলা নিয়ে কেউ তর্ক করে? আল্লাহ একজন, এই নিয়ে বিষয় নিয়ে কেউ তর্ক করে? নবী একজন, কেউ তর্ক করে? কোরআন আমাদের একমাত্র ধর্মগ্রন্থ যার ব্যাখ্যা আছে হাদিস, কেউ কি তর্ক করে এগুলো নিয়ে? কিন্তু আল্লাহ পাক বিভক্ত হতে নিষেধ করেছেন, আমরা বিভক্ত হচ্ছি ফরজ বিষয়গুলোকে নিয়ে নয়, সুন্নত মুস্তাহাব এই বিষয়গুলোকে নিয়ে। আমার কথা বুঝতে পারছেন কি? আমরা বিভক্ত হচ্ছি ছোটখাটো কিছু মুস্তাহাব বিষয়গুলোকে। আমি ছোটখাটো বলছি, ফরজের তুলনায় তো ছোট নাকি? ইসলামের প্রতিটা বিষয় গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা কোন বিষয়টাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিব? ফরজ, ওয়াজিব, তারপর না আস্তে আস্তে সুন্নাহ, পরে মুস্তাহাব, নফল পর্যায়ে আসবে। সমাজের যত বিভক্তি মুসলিমদের মধ্যে দেখবেন এগুলো ফরজ নিয়ে না, এগুলো ওয়াজিব নিয়ে না। হাতকে কোথায় বাঁধবে? আমিন জোরে বলবেন, আস্তে বলবেন। পায়ের সাথে পা লাগাবে কি লাগাবে না? সূরা ফাতিহা নামাজে পড়বে কি পড়বে না? তারাবির নামাজ কয় রাকাত হবে? ঈদের তাকবীর কয় রাকাত হবে? সবে বরাতে আমল করা যাবে কি যাবে? যত বিষয়, এই সবগুলো বিষয় তো ফরজ নাকি ভাই? বলেন তো, যে কয়েকটা কথা বললাম এগুলো কি ফরজ? দুর্ভাগ্য মুসলিম উম্মাহ, বাংলার মাটির মুসলমানদের একটা বড় দুর্ভাগ্য হচ্ছে আমরা ছোটখাটো বিষয়গুলোকে নিয়ে আমাদের মধ্যে দলে দলে বিভক্ত হয়ে গেছি। ঠিক এই যে আগামীকাল আল্লাহ পাকের একটা রহমত আমাদেরকে দিয়েছেন, যে লাইলাতুন নিসফু মিনাশ শাবান, শাবান মাসের মধ্য রজনী, আল্লাহ পাকের রহমত। এই বিষয়টাকে নিয়েও বাংলাদেশে আমি দেখলাম, এটা নিয়ে আমি লেকচার দিতে চাই নাই, কারণ এগুলো আমি আসলে খুব একটা মাহফিলেও বলি না, এটা আমার ট্র্যাকও না। আমি অন্য বিষয়গুলো দিয়ে বেশি কথা বলি, আপনারা জানেন এটা। আমাকে কখনো কি হাত বাঁধা নিয়ে ঝগড়া করতে দেখেছেন? আমার লেকচারে কখনো আমিন জোরে আসতে নিয়ে কথা বলতে দেখেছেন? আমি মনে করি উম্মার এই ফিতনাময় অবস্থায় এই বিষয়গুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, আমাদের আকীদা ঠিক আছে কিনা, আমরা তাওহীদপন্থী কিনা, আমরা সুন্নাত ঠিক আছে কিনা, আমলে বেদাত ঢুকছে কিনা, আমরা হালাল খাই কিনা, সুদ থেকে দূরে থাকতে পারছি কিনা, সমসাময়িক এই বিশ্ব সম্পর্কে সচেতন কিনা, মুসলিম উম্মার বিরুদ্ধে যারা সব চক্রান্ত ষড়যন্ত্র করছে ওদের ব্যাপারে আমরা সচেতন কিনা, শেষ জামানাকে আমরা ডিল করতে পারবো কিনা। বড় বড় বিষয়গুলোকে ফোকাস না করে আমরা যখন ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করতে থাকি, আস্তে আস্তে আমাদের মধ্যে ঐক্য সংহতি নষ্ট হয়, দলে দলে উম্মাহ বিভক্ত হয়। ঠিক এই যে এই ইস্যুটাকে নিয়েও কথা বলতে শেষে বাধ্য হচ্ছি, কারণ দেখলাম অনলাইন অফলাইনে দুইটা দল দুটাই চরমপন্থী। একদল অতিরিক্ত বাড়াবাড়ি, একটা অতিরিক্ত ছাড়াছাড়ি। বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি, একটা অতিরিক্ত বাড়াবাড়ি, সে একদম শবে বরাতকে মনে হয় লাইলাতুল কদরের উপরে নিয়ে যাচ্ছে আর কি। লাইলাতুল নিসফু মিনাশ শাবানকে কোনো কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি পন্থীরা একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে। আর ছাড়াছাড়ি যারা, তারা বলছে এই রাত্রে কোনো কিছুই করা যাবে। দুইটাই চরমপন্থী, বুঝতে পারছেন না মনে হয়? একদল এটাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করছে যে এটাকে একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে। আরেক দল দেখা যাচ্ছে এটাকে এমনভাবে পরিত্যাগ করছে না, এইতে কিছুই করা যাবে না, কোনো ফজিলতি নাই। এখন আসলে মধ্যম পন্থা কি? মাঝখানে আমরা কি করবো? তাহলে জানার দরকার আছে কি নাই? অনেক হাদিসের অনেক আলোচনা, প্রায় 40-50 পৃষ্ঠার বই, সব আলোচনা তো মাহফিলে করা সম্ভব না। আমি সারমর্মটুকু বলি। সারমর্ম কি? হাদিসের শবে বরাত নামে কোনো শব্দ নাই। এক নম্বর কি নাই ভাই? শবে বরাত নামে কোনো শব্দ নেই। আছে লাইলাতুন নিসফু মিনাশ শাবান, শাবান মাসের মধ্য রজনী। শাবান মাসের মধ্য রজনী। শাবান মাস কি? উত্তর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান। আমার সাথে বলেন, শাবান মাস কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেন যে শাবান মাস আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি রোজা ছাড়বেনই না, সারা মাস রেখে ফেলবেন। বেশি থেকে বেশি রোজা রাখতেন শাবান মাসে। প্রশ্ন হচ্ছে কেন? উত্তর, এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ পাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে তাজিম করতেন। এই মাসের সম্মানার্থে, এই মাসে আল্লাহর রহমত বরকতের স্বার্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন। সুন্নত কি শিখলাম? শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত। একটা কি পেলাম ভাই? শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত। আপনি যদি মুকিম হন, শরীর সুস্থ থাকে, মুসাফির না, আপনার সুস্থতা আছে, সব ঠিক আছে, আপনি চেষ্টা করবেন এই মাসে বেশি বেশি রোজা রাখবেন। পারা যাবে ইনশাআল্লাহ? এটা নবীর সুন্নত হবে। আর ঈসা ইবনে মারিয়াম এই গাল গল্প করতে আসবেন না, তিনি মানুষকে খালি সুরসুরি মার্কা ওয়াজ করতে আসবেন না, তিনি আসবেন ওই গোড়ায় আঘাত করতে ইনশাআল্লাহ। আর মাহদী মানুষকে সুরসুরি মার্কা ওয়াজ করবেন না, খালি ফজিলত আর ফজিলত, এভাবে নয়। তিনি আসবেন দাওয়াতের মিশন নিয়ে, উম্মাহকে ঐক্যবদ্ধ করবেন, কুফারদের সাথে মুসলমানদের একদম হবে, তারপরে এদের একটা একটা করে খুঁজে বের করে আল্লাহর কসম করে বলতেছি, আমাদের একটা মুসলিম ভাইয়ের রক্ত বৃথা যাবে না, একজন শিশুর রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ। একজন বোনের ইজ্জতের মূল্য ওদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। 1914 সাল থেকে 2023 পর্যন্ত প্রায় 3.5 লক্ষ মানুষ হয়েছে, এর হিসেব আমরা দিবেন ইনশাআল্লাহ, এর হিসেব আমরা নিব ইনশাআল্লাহ, আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। আর মনে রাখেন, আমাদের এখানে কি হবে তারপরও আল্লাহ পাক করবেন না। আল্লাহ পাক জানেন কোন জায়গা থেকে দিন কায়েম করতে হবে। ঈসা ইবনে মারিয়াম 40 বছর ওই তখ্ত থেকে, ওই সিংহাসন থেকে পুরো বিশ্বটাকে শাসন করবেন ইনশাআল্লাহ। আপনারা আঞ্চলিক রাজনীতি নিয়ে পড়ে আছেন থাকেন, আমি বিশ্ব রাজনীতি নিয়ে কথা বলছি। আঞ্চলিক পলিটিক্স নিয়ে আমার কোনো আগ্রহ নাই, কারণ আমি জানি এই পুরো সাবকন্টিনেন্ট শাসন করবে ঈসা আলাইহিস সালাম। যদি আমরা তার পক্ষের লোক হয়ে যাই, তাহলে আমরা ইজ্জত সম্মান পাবো ইনশাআল্লাহ। আর যদি আমরা তার বিপক্ষে চলে যাই, দেখবেন জিল্লতি আর জিল্লতি নেমে আসবে, আল্লাহ মাফ করুন। এখন শুনেন, ইবনুল খাত্তাব স্বাধীন এখানে হামজা রাদিয়াল্লাহু আনহু স্বীকার করে আসছেন। যুবক ভাই আপনি শুনেন, এই যে ওমরের কথা বললাম, এরকম একটা ছেলে আমাকে দিতে পারবেন ঘর থেকে, প্রত্যেকটা ঘর থেকে পারবেন? সাহস আছে খালি বলবে যে আমি রাত দিন যেমন আল্লাহ আলাদা করে দেন, আমি সত্য মিথ্যা আলাদা করে দেবো, পারবে? তোমরা টিকটক চালাচ্ছ, তোমরা টিকটক চালাচ্ছ, পাবজি খেলতেছো, ফ্রি ফায়ার খেলতেছো, মেয়ে নিয়ে পড়ে আসো, তোমরা কিভাবে উম্মাহকে নেতৃত্ব দিবা? নামাজ পড়তেছো না, সাপ্তাহিক সওয়াব তো রাখো না, মনে হয় আল্লাহ ভালো জানেন। দান সাদাকা কতটুকু করো আল্লাহ ভালো জানেন। কোরআন তেলাওয়াত করতে শিখতেছো না, কোনো আলেমের সহমতে যাও না। ইউটিউব, অনলাইন, ফেসবুক, ব্যাস দ্যাটস অল। ইউটিউব, অনলাইন, ফেসবুক হচ্ছে একটা ফিতনার জগৎ। আপনি বলতে পারেন যে আমার লেকচারও তো যায়, অনেক বড় বড় আলেমের লেকচারও যায়, সব মেনে নিয়েই বলছে এটা ফিতনার জগৎ। সব মেনে নিলাম, আপনার কথা মেনে নিয়েই বলতেছে ফিতনার, কারণ এর কন্ট্রোলও কুফরের শক্তির হাতে, এর কন্ট্রোলও তাগুতি শক্তির হাতে। আপনি এটা নিয়ন্ত্রণ করেন না, এই প্রযুক্তি আপনি তৈরি করেন না। আমরা আলাদা করে কোনো মুসলিম কমিউনিটি, সোসাইটিও বিল্ড আপ করতে পারি না অনলাইনে, পেরেছি? আমাদের কোনো স্বতন্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যম আছে? বলেন। ওমর ইবনে খাত্তাবের মতো একজন স্বাধীন মানুষ দেন। হামজা রাদিয়াল্লাহু আনহু স্বাধীন কখন? আবু জাহেল আল্লাহর নবীকে একটা আঘাত করেছে, বলেন নাউজুবিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা তো জানেন তার পিঠের মধ্যে উঠে নাড়ি ভুড়ি দেওয়া হয়েছে, চাপানো হয়েছে। তো এই দৃশ্য একজন দাসী দেখেছে, হামজা রাদিয়াল্লাহু আনহু স্বীকার করে আসছেন, তাকে বলছে তোমার ভাতিজাকে এরকম আঘাত করেছে আবু জাহেল। আবু জাহেলের নাম কিন্তু আবু জাহেল না, আবু জাহেলের নাম আবুল হাকাম। সেও কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো। আপনারা মনে করবেন না যে সে একদম ইহুদি ছিল বা খ্রিস্টান ছিল, এমন না। সে আল্লাহকে বিশ্বাস করতো, কিন্তু আল্লাহ পাকের বিধান মানত না। এখন হামজা রাদিয়াল্লাহু আনহু বলছেন আওয়া ফাআলা যালিক, সে কি সত্যিই কাজ করেছে? হ্যাঁ, সত্যিই কাজ করেছে। আচ্ছা চলো দেখাও আবু জাহেল কোথায় আছে। তিনি ঘোড়া ছুটাই গেলেন কাবা ঘরের সামনে, গিয়ে বললেন যে তুমি আমার ভাতিজাকে গালি দিয়েছ, তুমি আমার ভাতিজাকে আঘাত করেছ, জেনে রাখো আমি আজকে থেকে আমার ভাতিজার দিনের উপর আছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার উপর আক্রমণের চেষ্টা করা হচ্ছিল, তিনি নিজে একটা ঘুষি দিয়ে আবু জাহেলের একটা দাঁত ফেলে দিলেন। দাঁত যে পড়ে গেছে কিনা সিনাদের কিতাবে এটা স্পষ্ট নাই, কিন্তু আঘাত একটা ঘুষি দিয়েছেন এটা স্পষ্ট। ঘুষি দিয়ে বলছেন রুদ্দাহা ইন ইসতাতা'তা, রুদ্দাহা ইন ইসতাতা'তা, যদি সাধ্য থাকে এই ঘুষিটা আমাকে ফেরত দিয়ে দেখা, সাধ্য থাকলে আমাকে একটা আঘাত করে দেখা। আকুলু মা ইয়াকুল, আমি তাই বলি যা আমার ভাতিজা বলে। শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি বা দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ আমার ভাতিজা আল্লাহর রাসূল। তোর সাধ্য থাকলে আমাকে ঠেকা। এরকম জেনারেশন দিতে পারবেন? আপনার ছেলেটা কি এরকম? আপনার ভাইরা কি এরকম? এই আমাদের মায়েরা তাদের সন্তান কি এরকম?
যে মেয়েদেরকে ঘরে নিয়ে আসছেন, এই মেয়েগুলোও কি সুমাইয়ার মতো? উম্মে আমারা একজন নারী সাহাবী, উম্মে আমারা উহুদের যুদ্ধে চতুর্দিক থেকে আল্লাহ নবীকে আক্রমণ করা হচ্ছে, তিনি একাই তীর ছুটছেন। মহিলা সাহাবী, নারী সাহাবী, আমাদের নারী মেহেদি দেয় বসে বসে, তাও বয়ফ্রেন্ডের জন্য। আমাদের নারীরা ঘরে বসে বসে মেহেদি দেয়, পার্লারে যায় বয়ফ্রেন্ডের জন্য। আর উম্মে আমারা রাদিয়াল্লাহু আনহা, তাদের মতো সাহাবীরা জীবন দেন রাসূলের জন্য।